সহজভাবে সুন্দরভাবে কি করে পুনরায় আবার একই জায়গায় আপনার শাকের বীজ বপন করতে পারবেন আজকে থাকছে সেই ভিডিও জুড়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজি গাছ লাগাচ্ছেন। এই যে ক্যারেটগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যারেটের ভিতরে ৩ রকমের শাক ছিল। সেগুলো আমি হারভেস্ট করে ফেলেছিলাম ২ থেকে ৩ দিন আগে। তারপর মাটিটা আমি রোদে ২ দিন শুকিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এর মধ্যে আমি জাস্ট একটু জৈব সার দিয়েছি। আমি আমার কাছে গোবর সারটা এভেইলেবল থাকে, সেজন্য আমি গোবর সারটা এড করে দিয়েছিলাম। দিয়ে আরো ১ দিন পর্যন্ত আমি রোদে এটা শুকিয়ে তারপর নিড়ানি দিয়ে মাটিটা ঝুরঝুরে করে নিয়ে আজকে তার ৪র্থ দিনের দিন আমি এই বীজগুলো আবার ফেলছি। একে, একে এখানে মূলোর বীজ ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন মূলোর বীজ। এই তো সবগুলো একটা প্যাকেটে সামান্য থাকে মূলোর বীজ, সেই মূলোর বীজটা আমি ফেলে দিলাম। এর উপরে একটু হালকা মাটি চাপা দিয়ে দেবে। যে মাটিটা আমি একটু ক্যারেট থেকে উঠিয়ে নিয়েছিলাম, সেই মাটিগুলোই আমি ক্যারেটের উপরে বীজগুলোকে ঢেকে দিলাম যাতে জার্মিনেশনটা সুন্দর হয়, এবং নরমাল পানি দিয়ে এটা পুরোটা ভিজিয়ে দিতে হবে। ছাদ বাগানে শাক চাষ করাটা খুব ইজি এবং খুব সিম্পল। যে কেউ আপনারা সহজেই ছাদ বাগানে এই শাকের চাষটা করতে পারেন। কারণ এটাতে তেমন কিছু জৈব সার দেওয়ার প্রয়োজনও হয় না, এমনকি কীটনাশক স্প্রে করারও প্রয়োজন হয় না। খুব সিম্পল ভাবে এটা চাষাবাদ করা যায়। আপনারা যারা নতুন বাগানি আছেন বা নতুন ছাদ বাগান করবেন ভাবছেন, তারা কিন্তু ইজিলি এই শাক দিয়েই শুরু করতে পারেন। বিশেষ করে গরমের সিজনে পুঁই শাক, সেটার তো কোনো জবাবই নাই। পুঁই শাক যেকোনোভাবে যেকোনো উপায়ে চাষ করা যায়। আর শীতের সময়গুলোতে লাল শাক, মূলো শাক, পালং শাক, সরিষা শাক আপনারা ইজিলি বপন করতে পারেন। তবে একটা উপদ্রব থেকেই যায়, সেটা হলো পাখির উপদ্রব। আমার বাগানে কিন্তু অনেক পাখি আসে, আমি এই পাখির হাত থেকে কিছুতেই শাকগুলোকে বাঁচাতে পারি না। মাঝে, মাঝে মশারির নেট দিয়ে, আপনারা দেখে থাকবেন যারা আমার ভিডিওটা ফলো করেন, আমার চ্যানেলটা ফলো করেন, তারা দেখে থাকবেন আমি কিন্তু মশারির নেট দিয়ে সুন্দরভাবে পাখির হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছি বহুবার। তারপরেও কিন্তু অনেকটা সময় পাখি খেয়ে যায়, কারণ পানি দিতে হয়, তখন দেখা যায় মশারির নেটটা আর ফেলতে ভুলে যাই। যাই হোক, আমি এবার সতর্কভাবে চেষ্টা করব যাতে আমার শাকগুলো সুন্দরভাবে ছাদ বাগানে বেড়ে ওঠে। এই সিজনে এইবার শীতে প্রথমবার আমি মূলো বীজটা ফেললাম আমার ছাদ বাগানে। যাই হোক, সময় একটু দেরি হয়ে গেছে, অসুবিধা নাই। মূলো না হলেও শাক তো খাওয়া যাবে। আপনার ইজিলি লাল শাক বলেন, পালং শাক বলেন, মূলো শাক বলেন, সরিষা শাক বলেন, বিশেষ করে মেথি শাক খুব সুন্দর চমৎকারভাবে আপনারা বপন করতে পারেন। এখন যেটা ফেলছি সেটা হচ্ছে একটু পালং শাকের বীজ আর ধনের বীজ একসাথে অ্যাড করা ছিল। সেগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলাতে। এটা অ্যাটলিস্ট ১২ ঘন্টা ভিজাতে হয়। আমি অতটা সময় ভিজাতে পারিনি। সকালবেলা ৮টার দিকে আমি ভিজিয়েছি। এখন বাজে বিকেল ৪:৩০। এই ৪:৩০টায় আমি পালং শাকের বীজগুলো ফেলে দিচ্ছি। একটু পানিটা এড করে দিব মাটির সাথে, যাতে জার্মিনেটা ইজিলি হয়ে যায়। আশা করি হবে। অনেকেই বলেন ৩৬ ঘন্টা ভিজাতে হয়। আসলে আমি এতটা সময় পাইনি, সারাদিন কাজে ব্যস্ত থাকি। তারপর দৌড়ে এসে ছাদ বাগানে যতটুকু চেষ্টা করি, যতটুকু সময় পাই বাগানকে দেওয়ার চেষ্টা করি। এর মধ্যে যতটুকু হয় আরকি। ছাদ বাগানে যতটুকু সময় দেই প্রশান্তিটা এখানেই চলে আসে। এবং আমার ছেলে খুব ছোট এখনো, বয়স কেবল ৬ রানিং, তারও খুব আগ্রহ, তারও খুব গাছপালার প্রতি তার ভালোবাসাটা অসীম। এইভাবেও কিন্তু ইনভলভমেন্ট করে বাচ্চা-কাচ্চাদের মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে পারেন আপনারা চাইলেই। আমি যখন বিকেলবেলা ছাদে উঠি, আমার ছেলেও কিন্তু আমার সাথে ছাদে উঠে। আমি যতক্ষণ কাজ করি আমার সাথেই থাকে। ওই সময়টুকু সে মোবাইলের কথা একেবারেই ভুলে যায়। গাছকে সে এত ভালোবাসে। যাই হোক, এখন এই ঝুড়িতে আমি মেথি শাক একটু বপন করে দিচ্ছি। মেথি শাক কিন্তু খেতে অনেক মজা। একটু তেতো হলেও যদি মেথি শাক দিয়ে আপনারা পরোটা করে খান, ওয়াও! অনেক টেস্টি, অনেক মজার। এটা যদি বিশেষ করে নতুন আলুর দিয়ে আলুর দম করে আপনার মেথি পরোটা খান, সকালবেলাটা একেবারেই জমে যাবে। এবং গাছটা যখন একদম কচি অবস্থায় থাকবে, তখন আপনারা এটা উঠিয়ে নিয়ে তারপর কুচি, কুচি করে যে মেথি পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ। আমি কিন্তু প্রতিটা ঝুড়িতে ইন্ডিভিজুয়ালি শাকের বীজ যেমন ফেললাম,
ফেলার পাশাপাশি কিন্তু আমি বীজগুলো ঢেকে দিচ্ছি ঝুরঝুরে মাটি দিয়ে। একটু ঢেকে দেবেন, তাহলে দানা নষ্ট করবে না পাখিতে এবং ইজিলি মাটির সাথে দানাটা শিকড় গজিয়ে বেড়ে উঠতে সহায়তা হবে এবং দানাগুলো বেশ পাকাপোক্ত হবে পরবর্তীতে। বীজগুলো লাগানোর প্রায় ৩ দিন পরে আমি ছবি তুলেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। অলরেডি চারা কিন্তু বেরিয়ে গেছে। এটা হচ্ছে আমার মেথি শাক, অলরেডি চারা বেরিয়ে গেছে। এটা হচ্ছে আমার পালং শাক। যাই হোক, আস্তে আস্তে করে বেরোচ্ছে, উগিয়ে দিচ্ছে। এখনো মূলো শাকটা বের হয়নি, কারণ মূলো শাকটা বের হতে একটু সময় লাগে। যাই হোক, আপনাদের সাথে সেটাও শেয়ার করে নিব কোনো এক সময়। মূলো শাকটা বেরোতে কিন্তু একটু সময় লাগে। সবচেয়ে বেশি দ্রুত জার্মিনেট করে মেথি শাক এবং পালং শাক। আমার ভিউয়ার্স বন্ধুরা, আপনারা ইজিলি তাহলে ছাদ বাগানে শাকের চাষ করতে পারেন, বিশেষ করে মেথি শাক এবং পালং শাকটা। আজকের সকালের দৃশ্য, আমি আজকে কলেজ যাওয়ার আগে ছাদে উঠেছিলাম, আপনাদের সাথে সকালের সৌন্দর্যটা একটু শেয়ার করে নিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন।